স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্নাবান্নার আরো একটা এপিসোড দেখার জন্য। আজকের এপিসোডে তৈরি করে দেখাবো মগজ পরিষ্কার পদ্ধতি সহ মগজের একটা পারফেক্ট রেসিপি। আশা করছি বরাবরের মতো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি একটা মগজ নিয়েছি। তো মগজটা আমি পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে মগজের ভিতরে রক্ত আর যে রক্তটা রয়েছে তা ইজিলি টান দিলে উঠে যাবে। তো ফিরে এলাম আধা ঘন্টা পর। তো আমি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে টান দিলে খুব ইজিলি ভাবে রগগুলো উঠে যাচ্ছে। তো উপরের রগটা তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভিতরের যে রগটা রয়েছে সেগুলো টান দিয়ে তুলে ফেলবো। তো এরই মাঝে আমার সবগুলো রগ তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এটা উল্টিয়ে পাল্টিয়ে পানিতে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছিলাম। তো একটা নাইফের সাহায্যে আমি বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট সাইজ করে কেটে নিইনি। তো তো এরই মাঝে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো পরবর্তী স্টেপে আসি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি ৬-৭টার মতো কাঁচামরিচ ফালি। এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন মগজগুলো দিয়ে দেব। তো অনেকেই কমপ্লেন করে থাকেন মগজ ভুনা করলে মগজটা খেতে আস্তে একটা গন্ধ থাকে। তো অবশ্যই ভেজে রান্না করলে মগজ থেকে আর এক্সট্রা গন্ধ আসবে না। তো এক পাশে হয়ে গিয়েছে, আমি এখন অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। আর উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো মগজ ভুনাতে কিন্তু পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। তো এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কড়াইটা পরিষ্কার করে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে আমি ১ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তো এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আস্ত গরম মসলা দেব। এখানে একটা তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ২টা লং, ৪টা এলাচ আর একটা বড় এলাচ দিয়েছি। আর মগজ ভুনাতে মশলার পরিমাণটা কম থাকলে খেতে ভালো লাগে। তো যখন মশলাটা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে, মানে সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, তখন এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখানে হাফ কাপ পানি দিয়ে শুকনো মশলা অ্যাড করেছি। ১ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট কষিয়ে নেব। মনে রাখবেন মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো এই তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন ভেজে রাখা মগজগুলো দিয়ে দিয়েছি। তো এটা আমি ভালো করে মশলাটা মগজের সাথে মিশিয়ে ৫ মিনিট রান্না করব। তো ফিরে এলাম ৫ মিনিট পর। তো এরই মাঝে তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি ২ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, কারণ মগজটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়। তো একটু পর অবশ্যই নেড়ে দিতে হবে। তো এখানে আমি ১ কাপ পানি দিয়ে এবং ৫-৬ টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। তো এটা আমি ৫ মিনিট রান্না করব। আর মাঝে, মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, কেননা মগজগুলো কড়াইয়ের গায়ে লেগে যায়। তো ফিরে এলাম ৫ মিনিট পর। তো যে মগজগুলো একটু বড় রয়েছে এগুলো আমি একটু আধ ভাঙা করে দিচ্ছি। বেশি ভাঙার প্রয়োজন নেই। একটু আস্ত থাকলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা ২ মিনিট রান্না করে এখন আমি এটা তেলের মধ্যেই আরো ৫ মিনিট ভেজে নেব। আর আমি পুরোপুরি পানিটা টেনে ফেলবো। তো এরই মাঝে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা ইয়াম্মি হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাশাআল্লাহ এটা খেতে এতটা টেস্টি হয়েছিল, একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।